আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তরের বিষয়টি সুরক্ষিত রাখতে রাজ্য অর্থ দপ্তর 16 দফা নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ট্যাবকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে এবার থেকে কাগজের নথিতে নয়, অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই এই যাচাইয়ের কাজ করবে। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে তবেই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এছাড়া যে কোনো উপভোক্তাকে তার তথ্য দুবার করে অনলাইনে পাঠাতে হবে, যাতে নাম, ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুল হলে তা সংশোধন করে নেওয়া যায়। একই সঙ্গে উপভোক্তা দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট রাজ্যের কোনো শাখার ঠিকানার হতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক উপভোক্তার নিজের নামেই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। রেশন বন্টনে কোন রকম অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার খাদ্য দপ্তরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানে অভিযান চালাবেন। রেশন সামগ্রীর মান ও ওজন নিয়ে সাম্প্রতিককালে একাধিক অভিযোগ ওঠায় খাদ্য দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছে। সেজন্য সব জায়গায় সপ্তাহে 2 দিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। বেপরোয়া বাসের রেষারেষি আটকাতে রাজ্য পরিবহন দপ্তর একটি নতুন মোবাইল অ্যাপ তৈরির কথা জানিয়েছে। তথ্য প্রযুক্তি দপ্তর ও রাজ্য পুলিশ যৌথভাবে এই অ্যাপ তৈরি করছে। সেই অ্যাপের মাধ্যমেই সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ তথ্য, গতিবেগ সহ যাবতীয় তথ্য মিলবে। প্রত্যেক বাস চালককে নিজেদের মোবাইলে বাধ্যতামূলকভাবে এই উন্নত প্রযুক্তির মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট বাস চালকের নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর সবই অ্যাপে যুক্ত থাকবে। বাসটির নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলেই অ্যাপের মাধ্যমে চালকের মোবাইলে সতর্কবার্তা আসবে। চালক তা না মানলে বাসের মালিক এবং পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বিপদ সংকেত পাবেন। তারপরও চালক যদি গতিবেগ নিয়ন্ত্রণ না করেন তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। আধা সামরিক বাহিনীতে শূন্য পদে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বছর স্টাফ সিলেকশন কমিশন দেশ জুড়ে আধা সেনায় শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এ রাজ্যের কয়েকজন চাকরি প্রার্থীর বক্তব্য ছিল, আধা সেনার চাকরি পেতে হলে 170 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, কিন্তু তাদের উচ্চতা আধ সেন্টিমিটার কম বলে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী আবেদনপত্র গ্রাহ্য হওয়া উচিত। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 38 নিয়োগ প্রার্থী। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল যে মামলাকারীদের বিষয়টি বিবেচনা না করে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। ডিভিশন বেঞ্চে বিষয়টি গেলে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় নিয়োগের মেধা তালিকা প্রকাশের অনুমতি দিয়েছেন। তবে মূল মামলাকারীরা যোগ্য বলে বিবেচিত হলে তাদেরকেও মেধা তালিকায় স্থান দিতে হবে বলে হাইকোর্ট জানিয়েছে। জলদাপাড়া অভয়ারণ্যের চিলাপাতার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় 3 মহিলা প্রাণ হারিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, গতকাল দুপুরে কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা বেশ কয়েকজন মহিলা জঙ্গলে কাঠ সংগ্রহে গেলে বুনো হাতির দলের সামনে পড়ে যান। মৃত্যু হয় চান্দামণি ওরাও, শুকুরমণি লোহার এবং রেখা বর্মনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিমা চারোয়া। মুর্শিদাবাদের সাগরপাড়ায় পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাওয়ার পরই শাটার ভেঙে চুরি হয় বলে মনে করা হচ্ছে। প্রায় 10 লক্ষ টাকার সোনা ও প্রস্তুত গয়না খোয়া গেছে। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করায় রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজ ও আগামীকালও শৈত্যপ্রবাহ চলবে। রাজ্যের বাকি অংশ তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে। পুরুলিয়া, 2 বর্ধমান এবং বাঁকুড়া, এই 4টে জেলাতে কিন্তু 12, 13, 14 এই 3 দিনই আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা রয়েছে। আজ শুনবেন বিশেষ আলোচনা সুগম্য ভারত এবং তার গুরুত্ব। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শোভান দত্তের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি 107 FM ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।